এই ভিডিওটা যখন করেছিলাম তখন সত্যি কথায় ব্লেজার পরার মতোই ওয়েদার ছিল। ভিডিওটা করা হচ্ছে ইন দ্য মান্থ অফ জানুয়ারি, আর এটা হচ্ছে আমাদের স্কুলের একটা অনুষ্ঠানে কিছু বাচ্চাকে নিয়ে আমরা টিচার্স বিভিন্ন বাসে করে চলেছিলাম কলকাতার উদ্দেশ্যে। এবং সেখানে আমরা টিচার্সরা যেরকম নিজেদের মতো বিভিন্ন কথা আলাপ আলোচনা হাসি মজায় ব্যস্ত ছিলাম, তেমনি স্টুডেন্টসরাও কিন্তু তারই মধ্যে যতটুকু উপভোগ করা যায় ওরাও করছিল। কিন্তু হ্যাঁ, সবটাই খুব ডিসিপ্লিনের মধ্যে, কারণ তারা জানে যে অলরেডি সেখানে টিচার্সরা প্রেজেন্ট আছে এবং কোনো রকম সুবিধা অসুবিধা হলে অবশ্যই তাদেরও শাস্তি হবে বা কোনোভাবে তাদেরও জাস্টিফিকেশন দিতে হবে। যাই হোক, বাস এখন চলেছে সেকেন্ড ব্রিজের উদ্দেশ্যে। সামনে যে বাসটি যাচ্ছে সেই বাসটিতেও আমাদেরই স্টুডেন্ট এবং টিচার্সরা আছে। মোট আমরা 3টে বাসে গিয়েছিলাম। সকালবেলা মিঠে রোদ্দুর মেখে বাসের ফ্রন্ট সিটে বসে আর স্টুডেন্টদের বিভিন্ন রকমের কথোপকথনগুলো শুনতে শুনতে যেতে বেশ ভালোই লাগছিল। কারণ অন্য দিনের মতো আমরাও আমাদের রোলটা প্লে করছি না, আর ওদেরও ক্লাসে জবুথবু হয়ে আমাদের ভয়ে বসতে হচ্ছে না। ফলে দুজনের মধ্যে একটা খুব স্পন্টেনিয়াস আলাপচারিতার এই যে এক মোক্ষম ক্ষণ, এটাকে যেরকম ওরাও উপভোগ করেছে তেমনি আমরাও উপভোগ করেছি। একটু কেত মেরে ছবিও তুলে নিলাম। ছবি তোলার তো এমন অবসর আর জীবনে খুব কমই আসে। তো যাই হোক, আমরা আজকে টিচার্সরা সবাই মোটামুটি আমাদের ব্লেজার রয়েছে এবং আমাদের আইডি কার্ড আজকে পড়ার জন্য ম্যান্ডেটরি, কারণ এখানে আমরা স্কুলকেই রিপ্রেজেন্ট করছি। ফলে স্কুলের আইডি কার্ডটা স্টুডেন্ট টিচার সবার জন্যই আজকের দিনকার জন্য ম্যান্ডেটরি থাকে। এই যে আমরা চলে এসেছি মোটামুটি কলকাতার। এবার তোমাদের বলি আমাদের এখানে আসার কারণটা কি। আমাদের যেহেতু স্কুলে, মানে যে স্কুলে আমি চাকরি করি সেটি প্রধানত শিখ প্রধান স্কুল এবং গুরু নানক দেবজির অশেষ কৃপায় স্কুলগুলো পরিচালিত হয়, যার জন্য সঙ্গতের তরফ থেকে প্রতি বছরই 2টি করে নগর কীর্তন অনুষ্ঠিত হয় কলকাতার রাজপথে। এবং এই দিনগুলোতে মোটামুটি কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকার সমস্ত শিখ কমিউনিটির যত মানুষ রয়েছেন তারা এই পথযাত্রায় অংশগ্রহণ করেন। এই যে বড় ট্রাকটি রয়েছে, এই ট্রাকটিকে খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হয় এবং সেখানে গুরু নানক দেবজির বিভিন্ন জীবনচিত্র অঙ্কন করা থাকে। এখানে কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস থাকে এবং যারা বিভিন্ন ভক্তি গীতি গাইতে তারা পারদর্শী, আমাদের যেরকম রয়েছে তেমনি ওদের সব কিছুর ক্ষেত্রেই রয়েছে। ফলে তারা ওই ট্রাকে করে, হয়তো কোনো ছোট বাচ্চা বা অসুস্থ কেউ আছে বা বয়স্ক কেউ আছেন, তারা এই ট্রাকে করে মোটামুটি সারা শহরে প্রদক্ষিণ করেন। তো যাই হোক, এখানে অনেকগুলো স্কুলই পার্টিসিপেট করে, তার মধ্যে আমরাও একজন। ফলে এখানে আমরা মোটামুটি 3টে বাসে করে কিছু সিনিয়র বাচ্চাদের নিয়ে আমরা এখানে জমায়েত হয়েছি। এই যে বাচ্চারা একেবারে ড্রেস পরে, ব্লেজার পরে, সমস্ত ব্যাকপাইপার্স এবং ড্রাম বিটার্স, দে হ্যাভ এঙ্গেজড দেমসেলভস
এখানে অন্যান্য স্কুল থেকেও সমস্ত পার্টিসিপেন্টসরা আসে। হ্যাঁ, ফলে এটা খুব বেশি করে আমাদের জন্য একটা মজার, শিক্ষণীয় এবং সারা দিন ধরে এই যে আমরা বাচ্চাদের সঙ্গে বা রাস্তার দুধারে, যে রাস্তাটা দুধার দিয়ে আমরা হেঁটে যাই তার চারপাশের মানুষ আমাদের সঙ্গে যেরকমভাবে ওয়েলকাম করে, সেটা খুব বাচ্চা হতে পারে, সেটা একটু বয়স্ক মানুষ হতে পারে, এবং যে ধরনের সেরিমনিসগুলো এরা এখানে পালন করে সেটা সত্যিকারেরই একবারে দেখার মতো। আমি ভেবেছি তোকে রবীন্দ্র ভারতী স্যার। শহরের এক প্রান্ত থেকে শুরু করে মধ্য দিয়ে অপর প্রান্তে যখন আমরা পৌঁছাই, পাগুলো স্বস্তি আমাদের হয়তো নিস্তেজ হয়ে থাকে। আবার এই দিনে একটা বড় ইভেন্ট আর একটাও ছিল, যেটা আমাদের সঙ্গে প্যারালালি ধর্মতলার দিকে চলছিল, তোমরা যেরকম দেখতেই পাচ্ছ। আর এখানে সমান্তরালভাবে আমাদের 3টে লাইন ছিল, যার মধ্যে দুপাশে ছিল স্টুডেন্ট এবং তার মাঝখান দিয়ে চলছিল আমাদের 4th ক্লাস স্টাফেরাও আছে, এখানে আমাদের সমস্ত টিচার্সরাও আছে। রাস্তার দুপাশারই তখন মানুষের এক অজস্র যেন ঢল নামে, এবং সেখানে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন দেখবেন আবাল বৃদ্ধ বনিতার একটা জনসমাবেশ এখানে ঘটে। তো রাজপথের মধ্যে দিয়ে যখন আমরা হেঁটে চলেছি, সুতরাং রাজপথটাকে একটু তোমাদের না দেখালেই নয়, না হলে হয়তো তোমরা বুঝতে পারবে না আমরা ঠিক কোন কোন জায়গাগুলোকে কভার করেছি। এই যে শতাব্দী প্রাচীন বাড়িগুলো কলকাতার বুকে দাঁড়িয়ে আছে, এগুলো কিন্তু কালের এক মহান নিদর্শন। যাই হোক, চলতে চলতে বাচ্চাগুলো আস্তে আস্তে কাহিল হয়ে পড়ছিল। আবার যেহেতু আমরা একটু ভিডিও করছিলাম, যার জন্য একটু এনার্জি তারা পাচ্ছিল, হয়তো বা কোনো কোনো সময় একটু রিকোয়েস্ট করছিল। এই যে একটা জায়গায় না ফুল ছুঁড়ছিল, এত সুন্দর লাগছিল, মানে এই রকমভাবে গেস্ট ওয়েলকাম বা স্পন্টেনিটি সত্যি কথাই খুব ভালো লাগে। যাই হোক, কোনো সময় দেখা যাচ্ছিল যে পদযাত্রাটা খুব নর্মাল পেসে চলছে, আবার কোনো সময় দেখা যাচ্ছে যে খুব জিনিসটা খুব তাড়াতাড়ি করে আমাদেরও হয়তো ছুটতে ছুটতে যেতে হচ্ছে, আবার কোনো সময় সেটা হয়তো স্ট্যান্ড স্টিল হয়ে দাঁড়িয়েই যাচ্ছে। সো মোটামুটি আমাদের দক্ষিণ কলকাতা থেকে সেন্ট্রাল কলকাতার একটা নির্দিষ্ট স্থান পর্যন্ত আমাদের গন্তব্যস্থল, এবং সেখানে মাঝে মাঝে কিছু ক্রসিং আসছে। তো ক্রসিংগুলোতে আমাদের একটু কেয়ারফুলি ক্রসিংটা পার করতে হচ্ছে, যাতে কিনা স্টুডেন্টরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এবং শুধুমাত্র আমাদের স্কুলই নয়, আমাদের স্কুলের আগে পরে এরকম প্রায় 6-7টি স্কুল এই পদযাত্রায় অংশগ্রহণ করে প্রতি বছর বছরে 2বার, এবং তারা প্রত্যেকেই কিন্তু নিজেদের স্কুল নামাঙ্কিত এই ধরনের পোস্টার, ব্যাটনস এগুলো ফলো করে। আর এই যে স্টুডেন্টরা আমাদের সঙ্গে হাঁটছে, মনে করার কোনো কারণ নেই যে তারা খুব অনিচ্ছাকৃতভাবে এসেছে, কারণ তারা সিনিয়র স্টুডেন্ট, বাট অ্যাট দ্য সেম টাইম তারা যেহেতু স্কুলে আজকে অনেক দিনের সঙ্গী, স্কুলটা তাদের কাছে একটা ওতপ্রোতভাবে তারা জড়িত, ফলে এই জিনিসটা, এই যে পদযাত্রা হাঁটা, তারা পদযাত্রায় আসার বাদে বিভিন্ন রকম খাবারের জিনিসের জন্য দুপাশা বাড়ি মানুষ তাদের খাবারের জিনিস দেয়, তারা নিজেদের বন্ধুদের সঙ্গে একটু অন্য রকমভাবে সময় কাটায়, গতানুগতিক রুটিনের বাইরে, যেখানে টিচারদের চোখ রাঙানি থাকে না, যেখানে নিয়ম শৃঙ্খলার খুব কড়াকড়ি থাকে না। ফলে এই জায়গাটা হয়তো স্টুডেন্টরা কোনোভাবে, কিছু কিছু বাচ্চা
খুব এনজয় করে এবং আমাদের সঙ্গে ওরা হয়তো রিলেটিভলি অনেক সহজে ওরা কথাবার্তা বলে, বা ওদের যে ধরনের প্রবলেমগুলো ওরা হয়তো কোনো সময় ফেস করেছে, বা রাস্তায় চলতে চলতে হয়তো কিছু ফানি জিনিস ওদের সঙ্গে এলো, ওরা সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করে। প্লাস এই ব্লগিং ব্যাপারটাও কিন্তু ওরা এনজয় করে। তো যাই হোক, পায়ে পায়ে চলতে চলতে আমরা প্রত্যেকেই ক্লান্ত। মোটামুটি আমরা এই যাত্রা শুরু করেছিলাম দুপুর 12টা থেকে, এবং আমরা এখন যাত্রাপথের মোটামুটি একেবারে শেষ প্রান্তেই, মানে শেষ ভাগেই এসে উপস্থিত হয়েছি। এই যে সমস্ত হাত নাড়ছে, পিছনে টিচার্সও আছে, স্টুডেন্টসও আছে। তো আমরা সেই জায়গার দিকেই এগিয়ে চলেছি যেখানটায় গিয়ে মানে শেষ করব। আর প্রত্যেকটা জাংশন মানে ক্রসিং যখনই আসছে তখনই কিন্তু মানে আমরা সামনে যে টিচার্সরা আছেন, যারা অভিজ্ঞ, যারা এই পদযাত্রায় অনেক বছর বছর ধরে অংশগ্রহণ করে আসছেন, তো আমরা বারবারই তাতে জিজ্ঞেস করছি, স্যার আর কতগুলো ক্রসিং ক্রস করতে হবে? হ্যাঁ, কারণ একটা টাইমে তো এনার্জিও খুব নিস্তেজ হয়ে পড়ে। হ্যাঁ, তো যাই হোক, এই যে এই ক্রসিংটা থেকে আমরা এবারে এখানে চলে এলাম। আমাদের বাস এখানে ওয়েট করছিল, আর যে ট্রাকটি, সুসজ্জিত ট্রাকটি এবং শিখ কমিউনিটির বাকি সমস্ত মানুষজন, তারা এই ট্রাকটিকে নিয়ে আরও শহর পরিক্রমার যে কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছে, তারা সেই পথেই রওনা দিল। যাই হোক, দিনটা অন্যান্য দিনের তুলনায় অনেকটা নতুনভাবে কাটলো। আর এই স্কুলে জয়েন করার পর থেকে এটা আমার সেকেন্ড নগর কীর্তন। প্রথমেরটা হয়েছিল ইন দ্য মান্থ অফ নভেম্বর। তখন জিনিসটার সঙ্গে প্রথম একেবারেই হ্যাবিচুয়েটেড ছিলাম না, শুধুমাত্র লোকমুখে মানে স্টুডেন্টদের মুখে বা টিচারদের মুখে শুনেছিলাম। কিন্তু এখন যখন সেই জিনিসটাকে খুব প্রত্যক্ষ করি এবং সেখানের গ্ল্যামারটা, সেখানকার ডিসিপ্লিনটা, সেখানের যে পুরো জিনিসটাকে, এত বড় জিনিসটাকে সংগঠিত করার জন্য গুরু নানক মানে গুরুদ্বারার যে সমস্ত মানুষজনের কয়েক মাসের অক্লান্ত পরিশ্রম থাকে, সেটাকেও আমি অবশ্যই রেসপেক্ট করি। তো চলো, মোটামুটি বাস এখানে আমাদের জন্য ওয়েট করছে। স্টুডেন্টদের যেমন নিয়ে আসা হয়েছে সকালবেলা, তেমনি আবার বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটাও অবশ্যই আমাদের উপরই বর্তায়। ফলে এই পদযাত্রা ছেড়ে এখন আমরা গিয়ে পুনর্নিবেশ করতে চলেছি বাসের মধ্যে। কারণ যে বাসে যে বাচ্চা এসেছে, সেই বাসে সেই বাচ্চাকে তুলে তার ডেস্টিনেশনে বা স্কুলে নামানো বা তার গার্জেনকে কল করা, এই সমস্তই আবারও আমাদের ডিউটির মধ্যে পড়ে। সারা দিন পরে চুলগুলো একদম উস্কো খুস্কো হয়ে গেছে, এবং এখানে মোটামুটি আমরা দেখে নিচ্ছি যে সমস্ত বাচ্চা ঢুকেছে কিনা, মানে আমাদের বাসে যারা এসছে তারা মোটামুটি এখানে এসে পৌঁছেছে কিনা। তো আর সকালবেলা যেরকম সবাই খুব হই হুল্লোড় করতে করতে এসেছিল, বিকেলবেলা যাওয়ার সময় ওদের আর অত দম নেই। আর সবথেকে বড় কথা, এটা হয়েছিল একটা স্যাটারডে বা সানডেতে, আমার ঠিক এখন মনে নেই, কিন্তু যার জন্য আসার পথে আমরা হিউজ একটা জ্যাম পেয়েছিলাম। মানে সেকেন্ড ব্রিজ উঠতে উঠতে, মানে এই ময়দান থেকে সেকেন্ড ব্রিজ উঠতে উঠতে প্রায় আমাদের 40 মিনিটের বেশি হয়েছিল, এই যে সামনে পুরো জ্যামটা রয়েছে। আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট